হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে ববি হাজ্জাজ তার দলবল নিয়ে আমাদের তিনবারের প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার কবরে আজকে জমজমের কূপের পানি ছিটাচ্ছে। আপনাদের কাছে কি মনে হয়েছে যে এটা একটা নর্মাল কোনো বিষয়? এই যে আজকে যে সে কবরের মধ্যে পানি ছিটাইছে, এটা একটা ফেতনার মতো। কয়দিন পরে দেখা যাবে মানুষ এটাকে মাজার বানিয়ে ফেলবে। আমি শিওর যে বাংলাদেশে যত বড় বড় মনীষীরা এসেছেন, তারা যদি জানতেন যে তাদের কবরকে একটা সময় একটা ফেতনার জায়গা বা এরকমভাবে একটা তৈরি করা হবে, তাহলে তারা কবর থেকে উঠে এসে তারপরে জুতা দিয়ে পিটাইতেন। ঠিক এরকম যদি আমাদের আপসীন নেত্রী জানতে পারতেন যে তার কবরের মধ্যে একদিন এরকম করা হবে, তাহলে ডেফিনেটলি সে একদম জুতার মধ্যে গু ভরায় তারপরে এদেরকে পিটাইতেন। তো কোনো কিছু এক্সেস ভালো না। এই জিনিসগুলো যারা করছে তারা শুধুমাত্র তেল দেওয়ার জন্য, এটা তেল মাখার জন্য। আমার মনে হয় যে এখনো সময় আছে তারেক রহমানের বোঝা উচিত এই ধরনের তেল মাখা নেতা যতদিন তাদের পাশে থাকবে ততদিন পর্যন্ত এই বিএনপি আর পিছনের দিকে যাবে, কোনোদিন সামনের দিকে যেতে হবে না। আজকে মনে করেন আমি যদি এই স্নুর মধ্যে চশমা চোখে দিয়ে এরকম করে দাঁড়ায় থাকি, তাহলে জিনিসটা কীরকম হয়? ঠিক তেরকমই যে আজকে যদি মানুষ তার কবরের মধ্যে জমজমের কূপের পানি ছিটায়, তাহলে ঠিক এরকমই হয়। আরেকটা ছোট্ট একটা কথা বলতে চাই, আজকে সে জমজমের কূপের পানি ছিটাইছে, কালকে একজন নর্মাল পানি ছিটাবে, তারপরের দিন কেউ আইসা দেখা যাবে সেখানে প্রস্রাব ছিটাইতেছে, কারণ আপনি তো বুঝতে পারবেন না সে কি ছিটাইলো। তো এখনো সময় আছে, প্রশাসনকে বলবো যে এই সমস্ত উদ্ভট জিনিসগুলো আপনারা বন্ধ করেন। ধন্যবাদ সবাইকে।